আবারও সেই মিড উইকেটকে কিন্তু টার্গেট করেছেন এবং বিশাল 6। এবারে পুল, বিগ শট। আবার চলে এসেছেন, এবার কিন্তু লঙ্গনের ওপর দিয়ে খেলেছেন, 6 পাবেন এবং বিশাল 6 পারভেজ ইমনের ব্যাট থেকে। পুল গ্যাপে পড়েছে, সেঞ্চুরি পারভেজ হোসেন ইমনের। এবারে ডিপিএল এর দ্বিতীয় শতক। আপনি মেনশন করেছেন জায়গা দেন না, রুম দেন না এবং ব্যাটারকে ম্যানুফ্যাকচার করতে বাধ্য করেন এবং পারভেজ ইমন খুব সুন্দর ম্যানুফ্যাকচার করেছেন। স্লক সুইপ, ডিপ মিড উইকেট অঞ্চলে ফিল্ডার ছিল, তিনি জানতেন। এবার খেলেছেন স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে 4টি রানে। গত ওভারেও ট্রাই করেছিলেন বাট এই ওভারে সাকসেসফুল হলেন। চমৎকার শট, অফ স্টাম্প কাভার করে এসে তারপরে বলের লাইনটাকে পিক করেছেন। তিনি জানেন যে বোলারটি কোন জায়গায় পিচ করছেন। ফর্মে রয়েছেন, ইনফর্ম ব্যাটসম্যান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আবারও কিন্তু ডাউন দ্য উইকেট এসেছেন। মিস ফিল্ডিং, যেখানে সিঙ্গেলস ছিল সেখানে 4 পেয়ে যাবেন, বল চলে গেল বাউন্ডারির বাইরে। আপনি যখন একটা অল্প পুঁজি নিয়ে ডিফেন্ড করতে যাবেন, আপনার ফিল্ডিংটা আরও বেটার এক্সপেক্ট করবেন। অ্যাজ আ ক্যাপ্টেন বলি বা অ্যাজ আ ফিল্ডিং টিম বলি বা কোচিং স্টাফ থেকেও যদি বলি, এক্ষেত্রে যেমনটি আপনি বলছিলেন 1টি রান হয়তো হলেও হতে পারতো, তবে কিছুটা ওভার রান করেছেন। আমার মনে হচ্ছে যে বেশি জোরে দৌড়ে গিয়ে চলে গিয়েছিলেন, পরবর্তীতে মিস করেছেন এবং আবারও চালিয়েছেন। এবার ওয়ান বাউন্স টু ফেন্স, মিড উইকেট দিয়ে যে শটটা খেলতে চাচ্ছিলেন এতক্ষণ পারভেজ হোসেন, অনেকবার চেষ্টা করার পরে শেষ পর্যন্ত সফল হলেন। রাইটলি পয়েন্টেড আউট মানজু ভাই, ঠিক ওই এরিয়াটাই কিন্তু টার্গেট করছিল পারভেজ ইমন এবং যেহেতু টার্ন কম। হাসান মুরাদের এই বলটা একেবারে ফুলার পেয়ে গিয়েছিলেন, একেবারে যে ড্রাইভটা খেললেন পারভেজ হোসেন ইমন, সেটা চলে গেল বাউন্ডারির বাইরে। আবারও সেই মিড উইকেটকে কিন্তু টার্গেট করেছেন এবং বিশাল 6। এনিথিং ফুলার, পারভেজ ইমন উইল ডিসপ্যাচ, এটাই বলছিলাম, ঠিক সেটাই করেছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ইন্টেন্ট, তার অ্যাপ্রোচ আজকে শুরু থেকেই স্পিনারদের উপর চড়াও হওয়ার ক্ষেত্রে ছিল। ম্যাচ আপও আছে তার, বাঁ হাতি স্পিনার, বল তার জন্য ভেতরে ঢুকবে। এবারে লাগিয়েছেন, গ্যাপটাও খুঁজে নিয়েছেন। বিউটিফুল শট, bisecting the cover and point fielder. Another boundary for পারভেজ হোসেন ইমন। 32-এ পৌঁছে গেছেন তিনি। আবাহনীর স্কোর প্রায় 50-45 বিনা উইকেটে। প্রথম 4টা বল থেকে কোনো রান না নেওয়া ইমন অবশেষে বাউন্ডারি দিয়ে বিগ শট, বিগ হিভ, ডিপ মিড উইকেট দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। আউটস্ট্যান্ডিং ব্যাটিং ফ্রম পারভেজ ইমন। শর্ট অফ দ্য লেগ ডেলিভারি ছিল, জিয়াউরের পানিশ করে দিয়েছেন। আজকে আবারও সেই 3 ম্যাচ আগের পারভেজ হোসেন ইমনকে দেখা যাচ্ছে। দেখে শুনে খেলছেন, যেই বল দেখে শুনে খেলার, এরপর আসলে সুযোগ পেলেই চড়া হচ্ছেন বোলারদের ওপর। এবং ফুল লেংথে ডেলিভারি, ড্রাইভ করেছেন, ফিল্ডার ছিল, তবে তার সামর্থ্য নাই বুলেট গতির ওই শট ঠেকাবার। নাইস লুকিং শট, প্লেসমেন্টটা দারুণ, টাইমিংটা অসাধারণ। এবারে পুল, বিগ শট, বিগ সিক্স, নিয়ার টু ইজ 50। পারভেজ ইমন 48-এ পৌঁছেছেন, 2 রান বাকি 50 থেকে। স্ট্রাইক রেটটাও প্রায় 100-র কাছাকাছি। পূর্ব কিছু সিজনে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। দারুণ সুইপ, পারভেজ হোসেন ইমন অবশ্য সেই জায়গাতেই ক্যারি অন করছেন 4টি রান থেকে। পারভেজ ইমন কিন্তু সানজামুলকে ঠিকই খেলে দিয়েছেন মিসফিল্ড এবং 4টি রান। যেটা বলছিলাম, প্রেশারটা মাউন্ট করার জায়গায় প্রেশারটা রিলিজ হয়ে গেল। এবার ফিল্ডার ছিলেন টুটুল।
আবার চলে এসেছেন, এবার কিন্তু লং অনের ওপর দিয়ে খেলেছেন, 6 পাবেন এবং বিশাল 6 পারভেজ ইমনের ব্যাট থেকে। সেটাই বলছিলাম যে বারবার তিনি দেখে শুনেও খেলছেন, আবার যেই বলটা মারার সেটা সেভাবেই মারছেন। এবার বেশ এগিয়ে এসেছিলেন, এগিয়ে এসে চমৎকারভাবে একটা স্ট্রেট ছক্কা মেরে দিয়েছেন। বিশাল একটা ছক্কা অনেকক্ষণ পর, কিছুটা হলেও হয়তোবা চমৎকার চমৎকার সুইপ আমরা দেখলাম এবং প্যাডেল সুইপ, বল শেষ পর্যন্ত ফাইন লেগ দিয়ে বলটা বেরিয়ে গেল সীমানার বাইরে। ৯৮ বলে ৮৪ রানে দাঁড়িয়ে পারভেজ হোসেন ইমন। নুরুল হাসান সোহানের কথা বলছিলেন, নিশ্চয়ই তার এই মুহূর্তে মন খারাপ, কারণ কোনোভাবেই আসলে তার বোলাররা উইকেট একটা প্রেশার একটু ক্রিয়েট করেছিলেন শান্ত এবং জিসানকে আউট করে, কিন্তু এরপর এই জুটিটাকে আর ভাঙা যাচ্ছে না। অথচ বিপিএলে আমরা দেখেছি চমৎকার স্কোর কাট, আরেকটা বাউন্ডারির জন্য বল চলে যাচ্ছে সীমানার বাইরে, দেখার মতো শট। পারভেজ হোসেন ইমন তিনি একেবারে একরকম করে দারুণ ছন্দটা মেইনটেইন করে যাচ্ছেন। দলের স্কোর 130, তার স্কোর 88। পুল গ্যাপে পড়েছে, সেঞ্চুরি পারভেজ হোসেন ইমনের, এবারে ডিপিএল এর দ্বিতীয় শতক। হোয়াট আ গুড নক ইট ইজ। 117 বলে 101। 4টা উইকেটের পতন যখন হয়েছে তখন তিনিই কিন্তু দলটাকে টেনেছেন। হোয়াট আ 100। ধরে বসেছিলেন, সুপার নক পারভেজ হোসেন ইমন, দারুণ একটা পুল শট দিয়ে 4 হাঁকিয়েছেন। নিজের দ্বিতীয় সেঞ্চুরি এবারে ডিপিএল এ শেষদা দিচ্ছেন, ঈশ্বরকে মনে করছেন। এন্ড ওয়াই নট, এক প্রান্ত থেকে ধরে বসেছিলেন, গলা মিলছেন মোসাদ্দেক হোসেন সৈকত, নিজের নামটা বানাচ্ছেন পারভেজ হোসেন ইমন। হোয়াট আ শট অন টপ অফ ইট। অনেক আগেই পড়তে পেরেছিলেন যে বলটা শর্ট হচ্ছে, এবং কামরুল ইসলাম রাব্বির যে গতি, সেই গতিতে আপনি যদি শর্ট অফ দ্য লাইন ডেলিভারি ওই জায়গাতে করেন, সেটা ব্যাটসম্যানকে মোটেও বিপদে ফেলবে না, তো ছিলই। এবারে পারভেজ ইমন চালিয়েছেন একেবারে সোজা ব্যাটে, লং অফের ওপর দিয়ে বিশাল 6। একটু বেরিয়ে এসেছিলেন এবং বলের লাইনে গিয়ে জাস্ট পাঞ্চ করেছেন। চাইছে আরো একটা 4, ব্যাক টু ব্যাক 6-এর পর 4, সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে প্রয়োজনীয় রান। আর 9 রান দরকার এই ম্যাচ জিততে হলে আবাহনীর। বলছিলেন মৌ যে 6 উইকেটে জয়টাই হতো তারা চাইছে, সেটা তারা ডিজার্ভও করে, যেভাবে ব্যাট করছেন পারভেজ হোসেন ইমন ও মোসাদ্দেক সৈকত। আনবিটেন পার্টনারশিপে শেষ করা উচিত আবাহনীর। এবার চালিয়েছেন, উইনিং শটটা হবে এবং সেটা উঠতে উঠতে একেবারে গ্যালারির কাছাকাছি দিয়ে পড়লো কাউ কর্নার অঞ্চল দিয়ে। বিশাল একটা 6, যে 6টা ম্যাচটাই শেষ করে দিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে 64 বল ইনফ্যাক্ট হাতে রেখে ম্যাচটা সহজেই 5 উইকেটে জিতে নিল আবাহনী লিমিটেড। পারভেজ হোসেন ইমন আজকের ম্যাচের হিরো, তার হাত থেকে এলো উইনিং শটটা, আনবিটেন একটা সেঞ্চুরি তার ব্যাটে। অ্যামেজিং একটা ইনিংস খেলেছেন এবং সেই সাথে আবাহনীকে, দলকে তার টানা 7ম জয়টা দিয়ে দিলেন। ধানমন্ডি স্পোর্টস ক্লাব টানা 3টা ম্যাচ হারলো, পয়েন্ট টেবিলের 8 নম্বরে ছিল তারা এই ম্যাচ শুরুর আগে। হাতে বাকি রয়েছে আর 3টা ম্যাচ। সুপার লিগটা আসলে অনেক বেশি কঠিন হয়ে গেল ধানমন্ডি স্পোর্টস ক্লাবের এই মুহূর্তে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.